আপনি আমাকে এই পর্যায়ে আমন্ত্রণ জানিয়েছেন, যার জন্য আমি খুশি এবং গর্বিত। আমি যখন বাবুজির সাথে কৃষি ব্যবসা পরিচালনা করতে গিয়েছিলাম, তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেমন শ্রম সমস্যা, ছোট ছোট কাজে অত্যাধিক সময় ব্যয় করা এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। এবং তারপরে একজন সত্যিকারের বন্ধু আমার জীবনে এসেছিল এবং আমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছিল। আর এই সেই সঙ্গীর নাম জন ডিয়ার, আমার জীবনের সেরা সিদ্ধান্ত। হ্যাঁ ভাই দীপক, আমি বুঝতে পেরেছি। আমি ভাবতাম আমি তোমার সেরা বন্ধু। আমরা একসাথে অগ্রগতি অব্যাহত রাখব, এই বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জিনু, আমিও তোমার কাছে কৃতজ্ঞ। আপনি সেই একজন যিনি আমাকে জন ডিয়ারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই তো হলো কথা। এবং এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সুরজ, যিনি মিস্টার দীপকের ছেলে। সুরজ কৃষি বিষয়ে স্নাতক শেষ করে শহর থেকে ফিরে এসেছেন। আমি চাই যে সুরজ এখানে তার কৃষির অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। এই সুযোগের জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি ডিগ্রি তো পেয়েছি, কিন্তু আমার আসল শিক্ষাটা হয়েছে বাবার কাছে, জমিতে। আমি দেখেছি আমার বাবাকে বিকশিত হতে, কৃষি পদ্ধতির সাথে সাথে নিজেকে পরিবর্তন করতেও। আমি একজন সাধারণ কৃষক থেকে প্রগতিশীল কৃষকের রূপান্তর প্রত্যক্ষ করেছি। আমি কলেজে আরো শিখেছি যে আমরা যদি উৎপাদনশীলতা বাড়াতে চাই, আমাদের স্মার্ট ফার্মিং এ জড়িত থাকতে হবে। কৃষিকাজকে শুধু বই থেকে শেখা হয়, বাস্তব অভিজ্ঞতাও অপরিহার্য। হ্যাঁ, আমিও তাই বিশ্বাস করি। কিন্তু যখন আমরা চাষবাসকে ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখি, তখন আমরা অনেক কিছু করতে পারি, যেমন আয় বাড়াতে নগদ ফসলের চাষ, সঠিক সময়কে কাজে লাগিয়ে কমিউনিটি ফার্মিং। শুধু তাই নয়, সঠিক প্যাকেজিং, বিপণন এবং বিতরণের মাধ্যমে আমরা সরাসরি গ্রাহকের কাছে আমাদের খামারের পণ্য পৌঁছতে পারি। এই সবই আমাদের স্মার্ট কৃষক করে তুলবে। আর এই সবই কৃষি ও ব্যবসার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। আর এজন্যই আমাদের অবশ্যই নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। কিন্তু এই প্রযুক্তিগুলি কি পার্থক্য করবে? আমরা ট্র্যাক্টর এবং এক দুটি মেশিনও ব্যবহার করি, এটা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা যদি কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, সমস্ত কাজ সময় মতো হবে আর পরিশ্রমও কম হবে। একজন কৃষক যদি কঠোর পরিশ্রমকে ভয় পায়, তবে সে কিভাবে কাজ করবে? এই প্রযুক্তিগুলি এবং অন্যান্য জিনিসগুলি শুনতে ভালো লাগতে পারে, কাজে হাত না দিয়ে চাষ করা যায় না। তবুও চলুন শুনি আপনি কি বলতে চান। সর্বোপরি এমনকি আমরাও জানতে চাই আপনি শহরের কলেজে কি শিখেছেন। আজ কৃষির জন্য ডিজাইন করা প্রযুক্তি আমাদের চাষের যাত্রার প্রতিটি ধাপে, বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সাহায্য করে। জন ডিয়ারের হাই স্পিড প্ল্যান্টারের উদাহরণ নিন, যা দ্রুত গতির কারণে কম সময়ে বেশি সারিতে বীজ রোপণ করে। এর নির্ভুলতার কারণে সারি এবং বীজের মধ্যে দূরত্ব অভিন্ন হয়। এটি নিশ্চিত করে যে প্রতিটি উদ্ভিদ সঠিক পরিমাণে পুষ্টি পায়, যার ফলে ফসলের ফলন উন্নত হয়। কৃষকদের সুবিধার জন্য জন ডিয়ার লতা গতির ট্র্যাক্টর চালু করেছে। এর সাহায্যে ফসল কাটার পরে এটি সহজেই কলার ডালপালা মাটিতে মিশ্রিত করে। এতে মাটির গুণমানও অনেক অনেক উন্নত হয়। আশ্চর্য! আর আমরা যখন ট্র্যাম্প 4 এর মতো প্রযুক্তিগতভাবে উন্নত ট্র্যাক্টর এবং জেডি লিঙ্কের মতো সংযোগ প্রযুক্তি ব্যবহার করি, তখন আমরা স্মার্ট চাষের দিকে আরো এগিয়ে যাই। বাহ, এটা সত্যি আশ্চর্যজনক। আর সুরজ, তোমার চাষাবাদের জ্ঞান এবং বোঝার শিল্প প্রশংসনীয়। আমাদের সুরজের জন্য একটি বড় রাউন্ড করতালি দেওয়া যাক। আমরা নতুন কল্পনার সাথে নতুন পরিবর্তনকে আলিঙ্গন করব। নতুন উদ্ভাবনের মাধ্যমেই কৃষকের প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হবে। দীপক আর সুরজ হয়েছেন গ্রামের জন্য উন্নতির উদাহরণ। সুরজের নতুন উৎসাহ আর নতুন উদ্যম নতুন প্রজন্মের সমস্যার সমাধান করতে পারবে।